আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে গণসংযোগ করেছেন বন্দর থানা যুবদল নেতা দীন ইসলাম প্রধান। রোববার বিকেল থেকে কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, বাজার ও দোকানপাটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান এবং প্রার্থীর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে জানান আয়োজকরা। গণসংযোগকালে দীন ইসলাম প্রধান বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। অ্যাডভোকেট আবুল কালাম একজন পরীক্ষিত ও সাহসী নেতা। নারায়ণগঞ্জ ৫ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এই সময় উপস্থিত ছিল কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোতালিব প্রধান, বন্দর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিউদ্দিন শফি, বাদশা মিয়া প্রধান, বিএনপি নেতা মনির প্রধান, জাহের আলী, মোহাম্মদ ইউসুফ আলী প্রধান, শ্রমিক দল নেতা কাদির প্রধান সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আজকে আমরা যে লিফলেট বিতরণ করছি ৫ নং ওয়ার্ডের প্রতিটা আনাচে কানাচে, আপনারা দেখেছেন সাধারণ মানুষ কি পাগল হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সঠিক কিনা সঠিক? সাধারণ মানুষ অতি আগ্রহে ১২ তারিখের জন্য অপেক্ষা করছে। আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছে, তাতে আমরা এতে প্রতিফলিত হয়েছি যে আগামী ১২ তারিখে ধানের শীষে ১০০% ভোট পেয়ে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আমি আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কালাম সাহেব, উনি অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। উনি একজন সফল এমপি, ৩বার নির্বাচিত এমপি। ওনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ রেকর্ড নাই। উনি একজন সাধারণ মানুষ। আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমরা যেই মাঠ পর্যায়ে যেই পরিমাণ সাড়া পেয়েছি, তাতে বোঝা যায় যে আমাদের ভোটের কোনো কমতি হবে না ইনশাল্লাহ। আমরা তারপরও ১২ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আজ যেমনি করে মাঠে আছি, ১২ তারিখ পর্যন্ত সারাদিন সারা রাত ইনশাল্লাহ মাঠে থাকবো এবং মানুষের ধারে ধারে যাব। যেভাবে মানুষের পাশে গেলে মানুষ একটি ভোট আমাদের ধানের শীষের প্রতীকে দিবে, সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।